বান্ধবী তুই যদি সময় মতো আমার হাতটা না ধরতি তাইলে যে কি হইতো, আমি তো উস টাকায় মাথা মুতা ফাটাই লইতাম। এটা তুই কি কইলি বান্ধবী? তুই হইলি আমার জানের জান, একটা জিগিরি দোষ। তুই এখানে পড়ে যাবি আর আমি খাড়া খাড়া দেখুম, এটা কি হয়? তুই জানোস না তুই একেবারে আমার জানের বান্ধবী। আরে এটা কি শুধু আমি জানি নাকি, এলাকার বেবাকতে জানে, সবাই জানে যে তুই আমার ছোটবেলার বান্ধবী, জিগরি দোস্ত। আরে আমগো বন্ধুত্ব ইস্পাতের মতো শক্ত। আমগো এই বন্ডিং দেখে তো আশেপাশে মানুষ জেলা। এটা কেডা? সম্রাট না? ও দেখা তো তাই মনে হইতাছে। সম্রাট ঘোড়ার গাড়িতে করে কোত্থেকে গেল? ও ঘোড়ার গাড়িতে করে হইতাছে কে? হ্যাঁ না, বিদেশ থেকে প্লেনে করে তার কথা। সম্রাট তুমি ঢাকায় কি করতেছো? তুমি না বিদেশে আছিলা? বিদেশ থেকে কবে ফিরছো? গার্লস তোমরা একটু থামো, উত্তেজনা কমাও। এমতে যদি কফি উইথ করণের মধ্যে একটার পর একটা প্রশ্ন করো, উত্তর দিয়ে পারো আমি? তোমারে না কালকে মেসেজ দিলাম, মেসেজের উত্তর দিলে না আটকায়া পড়লা। আর কি কম মমতাজ, ম্যাচেস পড়ানোর টাইম আছে? পড়ার যে চাপ, ওরে বাপ রে বাপ। পরীক্ষা ছিল, সারাদিন খালি পড়ছি আর পড়ছি, মেসেজ দেওয়ার টাইম পাইনি কে। কলটা তো রিসিভ করতে পারতা সম্রাট। কল রিসিভ করুম কেমতে রিসিভ করুম? হাত দিয়ে তো কল রিসিভ করুম। আতা ছিল কই? আতা ছিল বইয়ের মধ্যে, সারা দিন বইয়ের মধ্যে হাত খালি পড়তে আছি। পরীক্ষা ভালো রেজাল্ট করে এলাম না, কলমল রিসিভ করা পারি নাই কে। যাজ্ঞা এত কথা কইলাম।